তুমি এই বাদামগুলো দিয়ে কি করবে? বাদামগুলো দিয়ে কি করব বুঝতে পারছি না, অনেকগুলো তো বাদাম রয়েছে, তাই ভাবছি কোনো একটা রেসিপি করব। তো কি রেসিপি করব সেটা বলো তো। তাহলে আমাদেরকে ঠেচা করে খাওয়াবে? ঠেচা খাবে? হ্যাঁ। ঠিক আছে, চলো করে খাওয়াই তাহলে। চলো, বাদাম নিয়ে নিয়েছি, চলো দেখে নিই আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, চলো আজ তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা তোমরা আগে কখনো ট্রাই করোনি। এটা একটি গুজরাটি বা রাজস্থানি রেসিপি। এটাকে হিন্দিতে বলে ঠেচা। তো তোমরা যদি বাংলাতে কনভার্ট করো তাহলে হবে বাদাম রসুনের চাটনি। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নেবে, সেখানে দিয়ে দেবে সামান্য জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পরে তোমরা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো ঠিক তেমনই কাঁচা লঙ্কা ফোড়ন দেবে। দেওয়ার পরে এখান থেকে 10 থেকে 15 কোয়া রসুন তোমরা দিয়ে দেবে। তোমরা যে পরিমাণ কোয়ান্টিটির বানাতে চাও সেভাবে নিয়ে নেবে। আমি এখানে ছোট একটা রসুন, যেটা 10 থেকে 15 কোয়া, সেই ধরনের একটা রসুন নিয়ে নিয়েছি, গোটা রসুন, সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি বাদাম। বাদামটাকে একসঙ্গে দিয়ে দেব আর এখানে 2 থেকে 2.5 মিনিট মতো ভেজে নেব। বাদামটাকে কাঁচা দেবে না, হালকা করে ভেজে নেবে। এটা কাঁচা বাদাম সেহেতু ভেজে নিচ্ছি, আর তোমরা যেগুলো ভাজা বাদাম পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আর ভেজে নেওয়ার দরকার নেই। এখানে দিয়ে দিচ্ছি দেখো সামান্য আদা কুচি। আদা কুচি দিয়েও এটাকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখো এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলে এটাকে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতেই পারো, কিন্তু শিলে বাটা যে এটা রয়েছে এই এই আচার বা চাটনির ক্ষেত্রে কিন্তু শিলে বাটাটাই বেস্ট হয়। তোমাদের যদি শিলে বাটার পরিস্থিতি বা সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি মিক্সিতে এটাকে পেস্ট করো অবশ্যই এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরেই মিক্সিতে পেস্ট করবে। আর চেষ্টা করবে একটু দানা দানা থাকে সেভাবে পেস্ট করে নেওয়ার। একদম মিহি পেস্ট করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, একটু দানা থাকলেই খেতে বেশি ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে শিলে এটাকে বেটে নেওয়া হচ্ছে। অবশ্যই রেডি হলে তোমাদেরকে তো দেখাবই। দেখো এখানে কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু লেবুর রস। তোমরা যেমন পরিমাণে টক খেতে পছন্দ করো সেভাবে কিন্তু এখানে লেবুর রস দিয়ে নেবে। যেহেতু এটা একটি গুজরাটি রেসিপি, সেক্ষেত্রে কিন্তু এটা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি লুচি, পরোটা বা অন্যান্য নানের সঙ্গে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল এটা খেতে। আমিও ফার্স্ট টাইম খেয়ে এর প্রেমে পড়ে গেছি। তো আজই এটা বাড়িতে বানিয়ে নাও আর সবাইকে তৈরি করে খাওয়াও। দেখবে পরের বার তোমাকে কিন্তু এটা অবশ্যই আবার করে তৈরি করতে হবে। তো চলো কেমন হয়েছে আমরা শুনে নিই। আজ আমাদের ব্রেকফাস্টে হয়েছে লুচি, আলুর তরকারি আর ঠেচা, যেটা কিনা বাদাম রসুনের চাটনি হবে। কেমন লাগলো খেতে? ভালোই হয়েছে।